ঈদ উল ফিতরের খুশি তার জন্যে যে রমাদান মাসের 30টা সওম রেখেছে। আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরের খুশি তার জন্যে যে রমাদান মাসের 30টা সওম রাখার মতো রেখেছে। সওম রেখে কোনো হারাম কাজ করে নাই, সওম রেখে রোজা রেখে মিথ্যা বলে নাই, রোজা রেখে কাউকে ঠকায়নি, কারো হক নষ্ট করেনি, রোজা রেখে কোনো ফাহেসা কাজে লিপ্ত হয় নাই, রোজা রেখে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারিত হয় এমন কোনো কাজ করে নাই। রোজা রাখা অবস্থায় পুরো রমাদান মাস আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের উপরে ছিল। এই ব্যক্তির জন্য আজকের খুশি। সবাই যে যার আয়নার সামনে দাঁড়ায় যদি প্রশ্ন করি সত্যিই কি আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পেরেছি, দেখবেন নিজের বিবেক বলবে হয়তো পারি না। এবং আজকে আমার নিজেরই বিবেক বলছে যে আমি পারি না। আমরা সবাই যদি বাসায় ফিরে যাই, আয়নার সামনে দাঁড়াই, একটু আত্মসমালোচনা করি, এই পুরো রমাদান মাসের 30টা রোজা আমি কি সত্যি রোজা রাখার মতো রেখেছিলাম? আত্মসমালোচনা করলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার বিবেক আপনাকে বলে দিবে হয়তো বা আপনি আমি পারি না। আল্লাহ পাক যেন আমাদের সেই ভুলগুলো মাফ করে দেন। রোজা অর্থ এটা ছিল না যে আমি না খেয়ে থাকবো আর পানি পান করবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সেই ব্যক্তির রোজা রাখায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, খাবার গ্রহণ না করায়, পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে অশ্লীল কাজ, নোংরা কাজ, মিথ্যা এগুলো ছাড়তে পারে না। সমাজের চিত্রগুলো একটু দেখেন, রাষ্ট্রের চিত্রগুলো একটু দেখেন, পরিবারের চিত্রগুলো একটু দেখেন, বাজারঘাটগুলো একটু দেখেন। রোজা রাখা অবস্থায় আমরা যা করলাম এক মাস, একটু আমলনামাকে আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি, নিজেরাই বুঝতে পারবো যে আজকের খুশি কি আমাদের জন্য নগ্ন কারণ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আফুন গফুর, আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়া। আমরা দোয়া করবো আল্লাহ পাক আমাদের রোজার যে ত্রুটিগুলো আছে এগুলো যেন মাফ করবে। এবং এই মাফের জন্য আমাদেরকে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে হবে। শাওয়াল মাসে যে 6টা রোজা রাখবে রমাদানের 30টা রোজার সাথে, সে সারা বছর রোজা রাখার নেকি পাবে ইনশাআল্লাহ। এবং রোজার এই ত্রুটিগুলোর কাফফারা হিসেবে আমাদেরকে বেশি বেশি দান সদকা করা উচিত। আশা করা যায় এই সদকাগুলোর ওসিলায় আল্লাহ পাক আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। ঈদের খুশি কার জন্য? যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করেছে। একটু আত্মসমালোচনা করে দেখি যে আমরা রমাদান মাসে প্রত্যেকেই কিয়ামুল লাইল করতে পেরেছিলাম কিনা, তারাবি আদায় করেছিলাম কিনা, তাহাজ্জুদ করেছিলাম কিনা, নাকি হাটে বাজারে মার্কেটে এখানে আড্ডা পিটিয়েছে, নাকি কোনো রকম কিছু নামাজ পড়ে ওখান থেকে চলে আসছে হাজিরা খাতায় নাম লেখানোর জন্য। ঈদের খুশি তার জন্যে যে রমাদান মাসে নাজিলকৃত আল কোরআনের হক আদায় করেছে। রমাদান মাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব কি ছিল? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ পাক বলেছেন আমি কোরআন নাজিল করেছি, হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। পুরো রমাদান মাসে আমরা কতটুকু কোরআনের সাথে সময় কাটিয়েছি, কতটুকু কোরআন শিখেছি, কতটুকু শিখিয়েছি, কতটুকু তেলাওয়াত করেছি, কতটুকু কোরআনের হক আদায় করেছি, কোরআনের বিধানগুলো মেনেছি, এর আদেশগুলো মানার চেষ্টা করেছি, নিষেধগুলো ছাড়ার চেষ্টা করেছি। যার যার বিবেক উত্তর দিবে, কাউকে কিছু বলতে হবে না। ওই ব্যক্তির জন্য খুশি, ওই ব্যক্তির জন্য সাফল্য, ওই ব্যক্তির জন্য আজকে খুশির দিন যে রমাদান মাসে আল্লাহর নাজিলকৃত কোরআনের হক আদায় করতে পেরেছে। হতভাগা মুসলমানরা এটা জানেও না আজকালকার দিনে যে কোরআনের হক কয়টা। কোরআনের প্রথম হক ছিল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। বাংলাদেশের 80% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে না। হতভাগা মুসলিম জাতি, একটা হতভাগা মুসলিম জাতি। এত কিছু বাধ্যতামূলক হয় শিক্ষার মধ্যে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারে না। হতভাগা শিক্ষা ব্যবস্থা। এত কিছু বাধ্যতামূলক হয়েছে, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হতে পারে না।
রমাদান মাস এই কারণে শ্রেষ্ঠ ছিল যে এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। কোরআনের তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে, এটা প্রথম হক ছিল। এরপরে কোরআনের হিফজ করতে হবে, এরপরে কোরআনের ভাষা শিখতে হবে, তারপরে কোরআনের আদেশ মানা, তারপর নিষেধগুলো ছেড়ে দেওয়া, এরপরে কোরআনের দাওয়াত মানুষের ঘরে পৌঁছে দেওয়া। এগুলো ছিল কোরআনের হক। নিজে থেকে প্রশ্ন করি একটু, কোরআনের হক আদায় করে কি আজকে আমরা খুশি অর্জন করতে পেরেছি? আল্লাহ পাক যখন আজকে সব বান্দাদেরকে মাফ করবেন, আমরা কি বলতে পারবো আল্লাহ রমজান মাসে আমরা তোমার কিতাবের হক আদায় করেছি, আমাদেরকে মাফ করে দাও? নিজের ভিতরেই আমার ধিক্কার আসছে, আমি তো নিজেই করতে পারি না, আপনাদেরকে কি ওয়াজ করব? আজকে আমি আপনাদেরকে ওয়াজ করার মতো মুত্তাকি ব্যক্তি নই, ওয়াজ করার মতো যোগ্যতাই নাই আমার আজকে। কোরআনের যে হক এটা এত ভারী যার কিছুই আমরা আদায় করতে পারি না। পুরো রমাদানে আমরা অনেক ইবাদত করেছি, সারা বিশ্বের মানুষ, পুরো বিশ্বের মুসলমানরা, পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে 1 টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হয় না। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম, 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয়, ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা, শিশুরা আজকে না খেয়ে মরতো না। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারক, আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথেই প্রতারণা করছি। আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে, ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে, ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি নাই, কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ, খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্যই। কারণ ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিজে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছি? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়েছেন, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থও জানেন না। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া পড়েছেন শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরানা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিয়ে একা একা এক বচনে যদি পড়া হয়, দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাকে রহম করেন। পড়ি নাই, কিসের রহম? হকি আদায় করি নাই, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়েত, ওয়া নূরান, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারাবির শেষে, কিন্তু কোরআনের হক আদায় করতে পারি না। বাঙালি জাতিকে সতর্ক করছি, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি, কোরআন পড়া, কোরআন শেখানো, এটার দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো,
এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সব করব, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে থাকে। আজ হোক আর কাল হোক, গাদান আও বা'দা গাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ পাক আমাদের হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেন। আল্লাহ পাক আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন, ভক্তি সম্মান দান করেন, প্রকৃত আনুগত্য দান করেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেন। ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে। ঈদের খুশি তাদের জন্য যারা এই সওম রাখা অবস্থায় বেশি বেশি দান সদকা করেছে, যাকাত দিয়েছে। যাকাত কয়জন যাকাত দিয়েছে এই পর্যন্ত? মুসলমান নামাজ পড়ে, যাকাত দেয় না। কেউ কেউ তো রোজা রাখে, নামাজও পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে না। রোজা রাখে, নামাজ পড়ে না। নবীজি বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করল, ইসলামের সাথে ওর কোনো সম্পর্কই থাকলো না। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল। নামাজ পড়ে না মুসলমান, ছেলেপেলেরা নামাজ পড়ে না। বাসায় নামাজ বাধ্যতামূলক না, বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক, বাসায় ডিশ অ্যান্টিনা বাধ্যতামূলক। আজকে নতুন জামা সবাইকে কিনতে হবে, বাধ্যতামূলক, কিন্তু নামাজ বাধ্যতামূলক না। কোন রকম নামাজ পড়েছে, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজটা ফরজ, এই চেতনাটা হারায় যাচ্ছে। কেউ নামাজ পড়তেছে, যাকাত দেয় না। যাকাত আর নামাজকে আলাদা করে ফেললো, অথচ দুটোই ফরজ। মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মান ফাররাকা বাইনা সলাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি করেছিলেন। এটা রাষ্ট্র ক্ষমতার মালিক, তিনি করেছেন। কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে, যাকাত স্বীকার করে না। 10 বছর আগে যাকাত ফরজ হয়েছে, এখনো বহু মানুষ যাকাত দেয় না। অথচ যাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত, বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না। পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায়। আমি আল্লাহর কসম করে বলতেছি এই কথাটা, এমনি এমনি কথা বলতেছি না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই। আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান, এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। পর্দা মেয়েদের মধ্যে নাই, উঠে যাচ্ছে দিন দিন। পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পথে আসছে ঠিকই, কিন্তু ওইটাও একটা আংশিক। দিনের গভীর বুঝতে অনেক গভীর বিষয়, তারপরেও আসছে আলহামদুলিল্লাহ, আসুক। কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই, বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে চাচ্ছে, পর্দাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। রোজা রেখে মানুষ সুদ খেয়েছে, রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে, রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে, রোজা রেখে হারাম টাকা আত্মসাৎ করেছে, রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করেছি, রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি, রোজা রেখে মাপে কম দিয়েছে, রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে, রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে। বলেন ঈদের খুশি এই মানুষদের জন্য? নিজেরাই বলেন, আপনারাই বলেন, এই ঈদের খুশি কি তাদের জন্য? আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন, এই মানুষগুলো কি ক্ষমাপ্রাপ্ত হবে? আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়নায় দেখি এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল, রমাজানের হকটা কি ছিল। আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই রমাজানে যা ভুল হয়েছে হয়েছে, আগামী রমাজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না, আমিন। এবং ওই রমাজানে যেন আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পার করতে পারি। রমাজান ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য, ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, বেপরদা এখানে ওখানে ঘুরে বেড়ায় নাই। এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি। যারা ছেলেদের সাথে ডেটিং করেছে, ওখানে ওখানে চটপটি খেয়েছে, ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে,
বন্ধুর সাথে গল্প করেছে, হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল, এই মেয়েদের জন্য ঈদের খুশি না। তোমরা নতুন জামা পরো আর পুরাতন জামাই পরো, ঈদের খুশির সাথে তোমাদের কোনো সম্পর্ক। রান্না বান্না, রোস্ট, পোলাও, কোরমা, এগুলোর নাম ঈদের খুশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন, বাসায় পরিবারকে সময় দিতেন, নফল নামাজ পড়তেন, এতিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন, বিধবার কিছু লাগে কিনা দেখতেন, সমাজের মধ্যে সবাই খেতে পারছে কিনা দেখতেন। আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করি। আমি খুশি কিনা, আমাদের চেতনা কেমন এমন, আমি খুশি কিনা, আমি সব পাইলাম কিনা। অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি হন, অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবেন, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমি খুশি কিনা, আমি বেশি উপার্জন করতে পারছি কিনা, খেতে পারলাম কিনা, আমার বাড়িতে বড় রোস্ট আসলো কিনা, বড় মুরগিটা আসলো কিনা, বড় গরু আসলো কিনা। সমাজে হাজার হাজার এতিম ছেলে পড়ে আছে, বিধবা পড়ে আছে, মিসকিন পড়ে আছে, খোঁজ নেওয়ার কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। ঈদের খুশি এই মানুষদের জন্য যারা হক এড়িয়ে চলে না, হক আদায় করে। রমাজান মানেই ছিল ভাই কোরআন, রমাজান মানেই ছিল সংযম, রমাজান মানে ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? আমি একটু আগে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক সূরা আলার মধ্যে বলেছেন, আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদগাহে এসেছে, সালাত আদায় করেছে। রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছি কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি। রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে? তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা। রমাদান মাস ওই বান্দাদের জন্য, আজকে ঈদের খুশি ওই বান্দাদের জন্যই রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহর কাছে, দোয়া করিয়ে গোনাগুলো মাফ করাতে পেরেছে, চেয়েছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছে। কয়জন চোখের পানি ফেলেছে, কতদিন চোখ দিয়ে পানি পড়েছে? 30টা দিন তারাবির তেলাওয়াত শুনেছেন, কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে? 30টা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে? আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করে, দোয়া কবুল করাই নিতে পেরেছে এই মানুষদের জন্য ঈদের খুশি। বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি আদৌ? ঈদের খুশি এই বান্দাদের জন্য। ঈদের খুশি আমি বারবার বলছি, ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে, রোজার হক আদায় করতে পেরেছে, যাকাত দিয়েছে, বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাতে পেরেছে। যে মানুষগুলো তাহাজ্জুদ গুজার ছিল, বেশি বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে, এর অনুযায়ী জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে, অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, যাকাত ফিতর আদায় করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে। এই মানুষগুলো যখন আজকে তাকবীর পড়তে পড়তে এখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি চায়, তাদেরকে আমি কি পুরস্কার দিব? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান, সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসাফ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো বা অন্তর্ভুক্ত হতে পারি না, হয়তো বা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয়। রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, রোজার মধ্যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 2, রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না, হক আদায় করতে পারি নাই, এখন থেকে নিয়াত করতে হবে, আজকে থেকে কোরআন বন্ধ না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান শেষ হয়েছে বলে একদম খতমে তারাবি হয়েছে, কোরআন বন্ধ, এমন চিন্তা না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা এক পারা করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ করবো ইনশাআল্লাহ। এই চেতনা নিজের মধ্যে বদ্ধমূল করেন। সব পড়াশোনা পরে, আগে কোরআন। সমস্ত পড়াশোনা পরে, আগে কোরআন। সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে, এই দুনিয়ার মানুষই গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করেছে।
সব পড়াশোনা পরে, আগে কোরআন। কোরআনের হক আদায় করা দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রত্যেকদিন অর্থ করবো ইনশাআল্লাহ। কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব ইনশাআল্লাহ। কোনো প্রশ্নেরই দরকার নাই, এটা কেন আর ওইটা কেন। আল্লাহ বলেছেন মেনেছি, নবী বলেছেন, বাস খালাস। কোনো প্রশ্ন করার দরকার নাই, কেন এটা কেন ওইটা। 4, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে নিষেধ, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি করব না, খালাস, শেষ কথা। শর্টকাট কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়ার। এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়ার। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি, সামি'না আতা'না, শুনলাম মানলাম, শেষ, খালাস। আল্লাহ যা নিষেধ করেছেন করব না, নবী যা নিষেধ করেছেন করব না, খালাস, সামি'না আতা'না, শুনলাম মানলাম। এই হলো মূলনীতি জান্নাতে যাওয়ার। হুজুর ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাব, বিষয়গুলো এমন না। একটা মূলনীতি ফলো করে চলতে হবে। এখন এর মধ্যে যা কিছু পরে পড়ুক, আমার পরিবার যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার সম্পর্ক নেই। আমার সমাজ এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার রাষ্ট্র কেন, পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক কোরআনের সাথে, সুন্নতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, শেষ, খালাস। কেউ আমার সাথে থাকলে থাকবে, না থাকলে নাই। এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত নেমে আসবে। তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নতজানু করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান, না দুনিয়া তো অন্যদিকে চলে, আমাকে অন্যদিকে চলতে হবে, আল্লাহ পাক এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন, ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবেন। দেখেন, আজকে থেকে আমরা নিয়াত করবো যে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং কোরআন খোলা শুরু হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা দান সদকা আরো বাড়াই দিব ইনশাআল্লাহ। আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা একদিনের জন্য না, এক মাসের জন্য না, পুরো জিন্দেগির জন্য আমাদের নিয়াত থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসেও শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল, তাতে কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল। এখন বড় শয়তানও মুক্ত, সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকওয়া অর্জন করেছিলাম, সংযমী হয়েছিলাম, সে আমাদের তাকওয়া নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম কিছুটা হলেও, সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে জোহরের নামাজে দেওয়ার জন্য এত তাড়াহুড়ার কোনো দরকার নেই। আর রমজান তো 30টা রোজা করছো, অনেক ক্লান্ত, রেস্ট নাও, আজকে রেস্ট না, ঘুমাও, সারাদিন ঘুমাও। আজকে থেকেই মেহনত শুরু হয়ে যাবে এদের। রমজান মাসে আমরা নামাজে কিন্তু পাবন ছিলাম, এই পাবন্দি যেন ছুটে না যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। রমজানে আমরা কম বেশি টুকটাক হলেও কোরআনটা খুলেছি কি খুলি নাই, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়, আল্লাহ পাক তৌফিক দান করুন। কম বেশি তো সদকা সবাই কিছু না কিছু তো করেছেন, ওই সদকা করার মানসিকতা যেন বন্ধ না হয়ে যায়। কম বেশি সবাই তো পাপটা ছেড়েছিলাম, আল্লাহ দেখছেন খাবো না, আল্লাহ দেখছেন পান করবো না, আল্লাহ দেখছেন রোজা আছি আমি গালিগালাজ করবো না, রোজা আছি আমি কারো হাত নষ্ট করবো না, এটা ফিলিংস ছিল তো ছিল না কিছুটা, ওই চেতনাগুলো যেন নষ্ট না হয়। রমজান মাসে এতটুকু ছিল, যাকাতগুলো দিয়ে দেই, অনেকেই দিয়েছি, এই যে আল্লাহর ফরজিয়াতের উপরে তাআত, এটা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা কষ্ট লেগেছে, আমরা খাচ্ছি ভাইরা খাচ্ছে না, এই চেতনা যেন নষ্ট না হয়। রমজান মাসে আমরা আরো কি করেছি, রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, এই অভ্যাসটা যেন বন্ধ না হয়। রমজান মাসে সুন্নতের উপর আমল বাড়িয়ে দিয়েছিলাম না, ফরজের পাশাপাশি সুন্নতের আমলও চালু করেছিলাম, ইতাআত করেছি, তাই না? ফরজ নামাজ তো পড়েছি, সুন্নত রেখেছি, অনেকে দাড়ি রেখে দিয়েছিলেন, অনেকে সুন্নত জিকির করেছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, এইগুলো যেন বন্ধ হয়ে না যায়। রমজান মাসে বহু নফল ইবাদত করেছি আমরা, এই নফল ইবাদতও যেন বন্ধ না হয়ে যায়। এক কথা রমজান আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে, এই শিক্ষাগুলো যারা সারা বছর ধরে রাখতে পারবে সফল হয়ে গেছে ইনশাআল্লাহ। রমজান এসেছিলই এই কারণে, আজকে রমজান চলে গেছে, আমরা ঈদের আনন্দে অবশ্যই খুশি, কিন্তু এই খুশি কাদের জন্য আমি আপনাদেরকে মেনশন করলাম, এই বান্দাদের জন্য আল্লাহর খুশি যারা কোরআনের হক আদায় করেছে, রমজানের হক আদায় করেছে, যাকাত দিয়েছে, সদাকা দিয়েছে, সদাকাতুল ফিতর দিয়েছে, ওশর দিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, দোয়া করেছে, ইস্তেগফার করেছে, বিপদগ্রস্ত ভাইয়ের পাশে দাঁড়িয়েছে,
আপামর পুরো উম্মাহকে নিয়ে ফিকির করেছে। এই মানুষদের জন্য আজকে ঈদের খুশি। এখন ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাদান চলে যাওয়ার কষ্টটাও থাকে। রমাদান চলে গেল, রমাদানটা চলে গেল, আল্লাহ কিছুই করতে পারলাম না। একটা সুযোগ ছিল, আল্লাহ কিছুই করতে পারলাম না। এই রমজানে আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো, আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানি না। এই রমজান আল্লাহ কবরের আযাব বন্ধ ছিল, আবার চালু হয়ে গেল। এই রমজান আল্লাহ তোমার জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজা বন্ধ ছিল। আল্লাহ সেই সময়টা চলে গেল, কষ্টটাও পেতে হবে। একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায়, কষ্ট পাই না আমরা? আজকে ঈদের খুশি, মুমিনের অবস্থা এমন হবে, ঈদের খুশিতে সে খুশিও হবে, আশাও করবে আল্লাহর কাছে। আর রমজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে, মনের মধ্যে কষ্টও ফিল করবে। এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ। এখন রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে, গান বাজনা বাজাবে, এরা ঢাকঢোল পিটাবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, এদের সাথে এই চেতনার কোনো সম্পর্ক আছে? এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি নেই। এরা মানুষ না, পশু। এবং আমাদের বাসায় যেন এমন পশুর জন্ম না হয়, আমার ভাই যেন এমন পশু না হয়, আমার ছেলে যেন এমন পশু না হয়, আমার বোন যেন এমন পাশবিক জীবনযাপন না করে। আমাদের পরিবারের কোনো সদস্য যেন আজকের ঈদ উল ফিতরের দিনে এরকম ঈদ উল ফিতরকে অপবিত্র না করতে পারে, এইদিকে খেয়াল রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন, বাসায় নফল নামাজ পড়েন, তেলাওয়াত করেন, বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, রেস্ট নেবেন, পরিবারকে সময় দিবেন। যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্যবান। আমাদের মতো অনেক মানুষই আছে, আমরা তো পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি না। অনেক সমস্যা, অনেক বাধ্যবাধকতা, আপনারা বুঝবেন না। তো এগুলো মাথায় রাখেন, বাসায় গিয়ে রমজানের শিক্ষাগুলো ভুলে যায় না। আজকে ঈদের খুশি কাদের জন্য ভুলে যায় না। যা করতে পারি নাই অনুশোচনা থাক, আমরা ভিতর থেকে আত্মসমালোচনা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যেন আল্লাহ আমরা আগামী রমজানে এই ভুলগুলো থেকে উতরে উঠে আরো সুন্দর করে রমজান পালন করতে পারি, এবং ওই প্রস্তুতি এখন থেকে যেন গ্রহণ করতে পারি, এবং রমাদানের প্রত্যেকটা শিক্ষাকে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, ভুলে না যাই। শয়তান ভাই, আমি বারবার বলছি, শয়তান আপনাকে আমাকে সবাইকে দিনে কমপক্ষে 100 বার করে এসে বলবে সব ছেড়ে দাও, সব ভুলে যাও, পরের রমাদান আসবে তখন দেখা যাবে। খবরদার ওর ফাঁদে পা দিয়ে না। রমাদানের তাকওয়াকে ধরে রাখেন, সদকাকে ধরে রাখেন, আর তাহাজ্জুদকে ধরে রাখেন, সুন্নতের আমলকে ধরে রাখেন, কোরআনকে ধরে রাখেন। রমাজানে এই যে ত্যাগের মহিমা, এটাকে ধরে রাখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর আজকে খুশি হব অবশ্যই, আশা করব আল্লাহ পাক যেন ওই ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে শামিল করে দেন। আমরা কিছুই করতে পারিনি আল্লাহ, রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই, আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই, 1 টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই। রমাদানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তাওবাও করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই, তারাবি ঠিক মতো পড়তে পারি নাই। রোজা রেখেছি গদবাঁধা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো, এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় উজাড় করে দিনের খেদমত করতে পারি। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন, কোরআনের মহব্বত ঢেলে দেন, ঈমানের মহব্বত ঢেলে দেন, সুন্নতের মহব্বত ঢেলে দেন, এবং সাহাবী বলা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই খুশির দিনে, গুনাহ মাফের দিনে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দেন, এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাকের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, এবং আগামীতে যেন এমন ভুল ত্রুটি না হয়, রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করে দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন ওয়া রাউফুর রহিম।
কুমুল সালাহ ইয়ারহামুকুমুল্লাহ।